আজ আমি কিনলাম ফ্রিতে গাছ। চলো দেখে না। সবার প্রথমে তোমাদের এই লাল দোপাটি গাছটা দেখাই। দেখো লালটা কতটা গাঢ়, আর যেটা আমি মাত্র ফ্রিতে পেয়েছিলাম। তোমরা কেউ বিশ্বাস করবে? আচ্ছা, বিশ্বাস করবে না, কাহিনিটা একটু পরে বলছি, ওয়েট করো। তারপর এই যে দুটো গাঁদা গাছ নিয়েছিলাম, এটা হচ্ছে কি আমার ঠিক মনে নেই, আর এই গাছটা হচ্ছে কসমস। আচ্ছা শোনো, তাহলে গল্পটা আমি ছোট্ট করে বলে দিই। আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় 50 টাকা মাত্র আমার হাতে ছিল। আমি ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো। বিরিয়ানির দোকানে গিয়ে দেখি বিরিয়ানি তখনও হয়নি, বললো আমাকে 10 মিনিট ওয়েট করতে। আর সেই 10 মিনিট আমি ওয়েট করতে করতে দেখি একটা গাছ কাকু গাছ বিক্রি করতে করতে আসছে। আর সেই সময় আমি গাছগুলো দেখে খুব 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 প্রেমে পড়ে গেছি, আর গাছগুলো কিনেও ফেলেছি। প্রথমে কিনেছিলাম 4টি গাছ। দোপাটি গাছটা আমার কেনার কোনো রকম ইচ্ছা ছিল না, যেহেতু আমার বাড়িতে অলরেডি দোপাটি গাছ আছে। তারপরে কাকুটাকে আমি বলি যে কাকু, আপনার কাছ থেকে আমি এতগুলো গাছ কিনলাম, কিন্তু আপনি আমাকে 1 টাকাও কমালেন না। আমি জানেন বিরিয়ানি খেতে গিয়ে আপনার কাছে বিরিয়ানি খেলাম না, আমি গাছ কিনতে এসেছি। তখন কাকুটা শুনে বলে যে তুমি বিরিয়ানি খেলে না, আমার গাছ কিনতে এলে? ঠিক আছে নাও, তাহলে এই দোপাটি গাছটা ফ্রিতে তুমি নিয়ে যাও। একটা গাছের পিছনেও যে এত বড় একটা কাহিনী হতে পারে, তোমরা কি কেউ কখনো ভেবেছো? আমিও কিন্তু আগে এরকম কখন ভাবিনি যে এই গাছ কিনতে গিয়ে এত বড় একটা কাহিনী বেঁধে যাবে। আর গাছগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম কালকে, আর কালকে আনতে আনতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, তাই আর বিকেলবেলা বসাইনি, একেবারে সকালবেলায় আমি গাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো দেখো গাছগুলোকে বসানোর পর কেমন লাগছে। আর এই গাছটাকে তো আমি ভাঙা বালতির মধ্যেই বসিয়ে দিয়েছি। আর এই গাছ বসাতে বসাতে আমি তো পুরো শেষ। চলো এখন আমি গিয়ে স্নান টান করে নিই। তো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অলওয়েজ স্টে বাই টিউর তনু। বাই।